জীবনটা হচ্ছে বিভীষিকাময় বেদুইন যাযাবরের মতো, কারণ এই পদ্মা নদীর ভাঙনের ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা এভাবেই যাযাবরের মতন জীবনযাপন করেন। বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাচ্ছেন নাকি? কোথায় যাচ্ছেন এখন? কোন চরে যাচ্ছেন? কেন এই চর ভাঙে নিলেন কেন? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর ভেঙে নিয়ে তারা এক চর থেকে অন্য চরে চলে যাচ্ছে। এই যে দেখুন স্বপ্নের বাড়িঘর যে ছিল সব ভেঙে নিয়ে চলে যাচ্ছে। বেদুইন যাযাবরের মতো তাদের জীবন। কেন এখন কেন ভাঙে নিচে যাচ্ছেন কেন? ভাঙতে ধরছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তাদের স্বপ্নের বাড়িঘর বসত ভিটা এভাবেই পদ্মা নদীর ভাঙনের ফলে সব বিলীন হয়ে যায়। সেই প্রমুক্ত পদ্মা নদী যে কোনো সময় এটা তলিয়ে যাবে। যে এখানে তো বাড়ি ছিল তারা সরিয়ে নিয়েছে বাড়ি ঘর, কিন্তু তাদের যে স্বপ্নের গাছগাছালি যা ছিল এগুলো তো থেকেই গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছে, এখানে খেজুর গাছে প্রায় 50টির মতো হবে চড়ুই পাখি বাসা বেঁধেছে এবং কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন দেখুন। কিন্তু কিছুদিনের মধ্যে এই খেজুর গাছ এবং এই বসত ভিটা বিলীন হয়ে যাবে। এই যে স্বপ্নের যে চড়ুই পাখি যে একটা বাসা বেঁধেছে সে তাদের যে কুড়াঘর সেটাও থাকবে না। দেখুন এই চরের মানুষের যে কষ্ট আছে তার মধ্যেও এই পাখিরা যে এই প্রাণীরা যে এই খেজুর গাছে যে বাসা বেঁধেছিল তার যে একটা আস্থানা যে একটা কুড়ে ঘর নির্মাণ করেছিল সেটাও থাকবে না। বন্ধুরা যে চরের মানুষ যে নিঃস্ব এবং এই চরের ভাঙনের ফলে অসহায় পাখিরাও নিঃস্ব হয়ে যাবে। 50টির মতো হবে চড়ুই পাখি এখানে বাসা বেঁধেছে না ঘর, এভাবেই এই ঘরে রান্না করে। এই যে তাদের জীবনটাই বিভীষিকাময়, কারণ দুঃখ কষ্টে ভরা। হোয়াটসঅ্যাপ গেছে মাহমুদ, ওয়েলকাম টু আদার বলিক ভিডিও। বন্ধুরা এখন আমি আছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলা পদ্মা নদীর তীরে। বন্ধুরা এই সেই প্রমত্ত পদ্মা নদী, আর পদ্মা নদীর এই পারে একটি চর গড়ে উঠেছে যার নাম হচ্ছে কবিরপুর চর। বন্ধুরা আজকে আমি সেই কবিরপুর চরের মানুষের জীবন জীবিকা তুলে ধরবো, তারা কীভাবে বসবাস করে, কীভাবে জীবিকা নির্বাহ করে। আর আপনারা জানেন যে প্রমত্ত পদ্মা নদীর ভাঙনের ফলে চরের মানুষের যে বাড়িঘর বসত ভিটা বিলীন হয়ে গেছে প্রমত্ত পদ্মা নদী, আর পদ্মা নদীর এই পারে সেই কবিরপুর চর। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মামারা চর থেকে এই কেটে নিয়ে আসলো। এটা কি গরুর খাবারের জন্য নাকি মামা? কোন চর থেকে নিয়ে আসলেন? রামকৃষ্ণপুর। প্রতিদিন নিয়ে আসেন এভাবে? গরু খায় কি এগুলো? জিভা কেটে জানে ধার হয়ে আছে তো অনেক। কি নাম এটার নাম কি বলে? এটা গংরা ঘাস। এই যে দেখতে পাচ্ছেন এই চর থেকে যে মামারা গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসলো এই নৌকাতে করে। তাছাড়া তো চরে আর কোনো কিছুই না গরুকে খাওয়ানোর জন্য না। এই ঘরে নদীতে সব ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে চাচিরা তাও এই নৌকাতে করে এই যে ঘাস কেটে নিয়ে আসলো। আগে ওই কোন চরে বাড়ি ছিল আপনাদের? এই পাশ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সব পদ্মা নদীতে তলিয়ে গেছে। সব আস্তে আস্তে সব শেষ, ভাড়ায় থাকে। এগুলো এখন গরুকে খাওয়ার জন্য নিয়ে আসলেন। হাত কাটবে তো, যে ধার হয়ে আছে হাত তো কেটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জেলে আমাদের যে নৌকাগুলো, জেলেরা যে মাছ ধরে। আর এই যে দেখতে পাচ্ছেন যে চর থেকে গরু গবাদি পশুর জন্য যে ঘাস কেটে নিয়ে আসলো এই যে চাচারা। আর এসে প্রমত্ত পদ্মা নদী, এই পদ্মা নদীর ভাঙন যখন এই পদ্মা নদী গর্জন দিয়ে উঠবে কোনো কিছু দেখবে না, সবকে বিলীন করে দিবে। আর প্রচণ্ড তাপমাত্রা বন্ধুরা, থাকা যাচ্ছে না, মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না, এত তাপ। মনে হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস হবে, এত তাপ। দেখুন এই যে একটি বিশাল বড় ট্রলার চলে যাচ্ছে সে পদ্মা নদীর দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই খিয়া নৌকা, এই খিয়া নৌকাতে করে আমরা চলে যাবো সেই কবিরপুর চরে। হ্যাঁ ঠিক আছে ভাই, কেমন লাগছে নদীতে গোসল করতে? এই যে ভাইয়েরা গোসল করতেছে পদ্মা নদীতে। পানি কেমন ভাই, গরম না ঠান্ডা? ও তাইলে তো খুব ভালো। আস্তে 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 আয় 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 আয়। এই যে ভাইয়েরা গোসল করতে করতে কি আনন্দ। পানি খুব ঠান্ডা না ভাই? যাক ভালোই তো। এই তাপমাত্রা মনে হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস হবে, এত তাপের মধ্যে এই পদ্মা নদীতে গোসল করতেছে ভাই। মাহমুদ ONE, মাহমুদ তারপর ONE, ইংলিশে লিখবেন।
এই যে পদ্মা নদী, এই ট্রলারে করে আমরা যাবো সে কবিরপুর চরে। বন্ধুরা প্রচণ্ড তাপমাত্রা, প্রায় 45°C তাপমাত্রা, টিকা যাচ্ছে না। আর এই যে ভাইয়েরা পদ্মা নদীতে গোসল করতেছে, পানি অনেক ঠান্ডা। এই যে নৌকাতে উঠছে, নৌকা থেকে এখন পদ্মা নদীতে ঝাঁপ দিবে। দেখিয়েন আবার যে গর্ত পদ্মা নদীতে। এই যে দেখুন ভাইয়েরা আসছে পদ্মা নদীতে গোসল করার জন্য। এই যে ভাইয়েরা পদ্মা নদীতে গোসল করবে। আস্তে আস্তে ও মাই গড, ভাই ভাই ঠান্ডা কেমন, পানি ঠান্ডা কেমন? এই যে ভাইয়েরা দেখুন পদ্মা নদীতে গোসল করতেছে, বলতে পানি বলে অনেক ঠান্ডা। বন্ধুরা এই সে ভয়ানক পদ্মা নদী, যখন একবার গর্জন দিয়ে উঠবে কোনো কিছুই দেখবে না, সবকে বিলীন করে দিবে। আর এই পদ্মা নদীর ভাঙনের ফলে চরের মানুষের যে বাড়িঘর বসতভিটা বিলীন হয়ে গেছে, তাদের যে শেষ সম্বল মাথা ঠাই রাখার যে একটি জায়গা সেটিও নাই, সেটিও বিলীন হয়ে গেছে। বন্ধুরা আজকে আমি সেই মানুষের যে বাড়িঘর বসতভিটা হারিয়ে তারা কীভাবে বসবাস করে সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। এই যে ভাইয়েরা দেখছেন গোসল করতেছে আর কি আনন্দ করতেছে। এই যে আয় হায় হায় হায়, মাছটা ধরে ছেড়ে দিলেন। না ভাই, একটা মাছ আসলে মরে যাবে রে। কি মাছ ধরছিলেন এটা? হ্যাঁ ভাই, সরপুটি। ভালোই বড়, কিভাবে ধরলেন? এটা তো আর খাইতে পারতাম না ভাই, আমরা একটা মাছ কিনে খাওয়ার সময় একটা মাছ দিয়ে ধরতে পারবো 1 কেজি মিষ্টি। আমরা মিষ্টি পাইছি ভাই। আচ্ছা আচ্ছা, এই হালার জন্য ছেড়ে ভাই অন্য না ভাই, অন্য না ভাই, অন্য মাছ হয় না, মাছ হলে নদীতে ডুবে। আরে এনতেই পাইছিলাম। ধরছি ভাই, ধরছি। কি মাছ? দেখি দেখি দেখি। আবার 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 আবারও ছুটে গেল, বলেন দেখি এর কোনো কাজ হলো ভাই? আই হাই ভাই, কিন্তু দুইটা ধরেছে, দুইটা ছুটে গেল। হাই রে হাই, মিষ্টির কাম মনে না, আমি তো মারার জন্য ধরি না কাকা, একটা মাছ তো আর খাইতে পারবো না, ভাইরা লাভ আছে। এই জন্য একটু আস্তে করে ধরি ওরা। আপনি তো ভালোই মাছ ধরতে পারতেছেন। যাক আমি সফল সফল ভাই হয়েছে, সফল। ওইটাই তো কথা, দুইটা ধরলো। হ্যাঁ দেখি দেখি কি দাদু কেমন আছে? দেখি দেখি দেখি। দাঁড়ান দাঁড়ান ভাই, করতে দিন। আচ্ছা আচ্ছা, দেখি ভাই, পুঁটি সেই সুন্দর মাছ ধরছেন ভাই। প্রথমটা সাথে এটাকে ঘষা খাইছো। ও পুঁটি তো ভাই, মনে হয় এটা দেশি। এর আগে সবগুলি পুটি পাইছিলাম। ওদের এই যে দেখুন এই ভাই পদ্মা নদীতে মাছ ধরলো তোমরা পাইতা ডুব না দিয়ে, ভাই, কি সুন্দর। লাগে ভাই। ছেড়ে দিবেন নাকি? ছেড়ে দেন, ছেড়ে দেন। কি কি কথা হয়েছিল আপনাদের, যে যে ধরতে পারবে 1 কেজি মিষ্টি খাওয়াবে? কাকা বলছে যে একটা মাছ যে ধরতে পারবে জি জি, 1 কেজি মিষ্টি। তাহলে আপনি ধরছেন, তাহলে কাকা আপনার খাওয়াবে। তিনটা মাছ ধরছি পর পর। আমি এই যে ধরছি, দেখুন আলহামদুলিল্লাহ। পদ্মা নদী। ঠিক আছে ভাই, ছেড়ে দেন তাহলে। ভাই, দেন। খুব সুন্দর মাছটা। মাছটা ছেড়ে দিন। এই যে ভাই মাছটা ছেড়ে দিল। এই যে দেখুন বন্ধুরা, চর থেকে দুধ নিয়ে আসা হলো। চরে কেজি কত করে ভাই দুধ? 50 টাকা। এত কম না? পদ্মা নদীর পানি মিশাল দিছেন? এত কম কেন? 50 টাকা কেজি লিটার। চর থেকে নিয়ে আসে, ওরা বিক্রি করে গেলে সব। এগুলো কি ঝিটকাহাট থেকে নিয়ে আসলেন নাকি? ঝিটকাহাট থেকে বাজার করে আসলো, চর আবার চরে চলে যাবে। এই নৌকা চলতে লাগলো, কি ব্যাপার? এই ভাই কি নিয়ে আসলেন ভাই? এটা স্প্রিট আর ডিম। এ ভাই সাবধানে সাবধানে, দেখিয়েন। ভালোই ট্যালেন্ট আছে ভাই আপনার। এই যে বেরি খাবেন নাকি? কি বেরি খাচ্ছেন? আকিস বেরি। দেখে কয় টাকা করে দাম এগুলো? 20
টাকা দাম। ছোট থেকে খান নাকি? হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে হবে এগুলো। বুকে ব্যথা করে না? করে না না? আমাদের সেই নৌকাটি ছেড়ে দিল সেই কবিরপুর চরের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই নৌকাতে অনেক পদ্মা নদীতে মাছ ধরেন না দাদু? মাছ ধরেন না? একটু মাছটা আমরা ধরি, আমাকে সরে দেখ মানুষের ধরে, আমি আবার ধরি না। পদ্মা নদীর মাছ তো অনেক স্বাদ। নদী আর ওই উপারে তাই আর খালি গাছ গাছ তো 4 মাইল 4 কিলো হাত ছিল দাম। মানুষের যে মন মানসিকতা কত বড় চিন্তা করেন। এই যে দাদু আমাকে বলছে যে তুমি চরে যাচ্ছ, কোনো যদি সমস্যা হয় আমাকে একবার খালি বলবা বা চরের মানুষকে বলবা। আর বলছে ক্ষুধা লাগলে আমার বাড়ি চলে আসবা। দেখুন তাদের কিছুই না থাকতে পারে কিন্তু তাদের মন আছে। আমার নাম মসুর ব্যাপারে সবাই দিন আপনাকে। দেখুন কি আন্তরিকতা এবং কি মন তাদের। এই জন্য যে মানুষের শুধু ধন সম্পদ, বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ থাকলে যে মাননটা থাকতে হয়, এই মন কিন্তু চরের মানুষের আছে বন্ধুরা। এ হচ্ছে চরের মানুষের আন্তরিকতা এবং তাদের মন কতটা বড় দেখুন। এই যে আমার দাদু। আচ্ছা আর এই অত্র এলাকার মধ্যে যে জায়গায় বলো হ্যাঁ তোমার রসনাম 7 খন মা বাস ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন দাদু। মধ্যে তারা তো আমি কইলে বলবো ঠিক আছে, তার খবর থাকে কি না লোকটা দিয়ে আচ্ছা তারা কিছু বলবো। এই সে পদ্মা নদী। এই যে দেখতে পাচ্ছি এখানে একটি খেয়া নৌকাতে মাছ ধরতেছে জেলে মামারা, জাল ফেলা হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, অবশ্যই চলে আসলাম সেই কবিরপুর চরে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া, ভালো থাকেন ইনশাল্লাহ, কথা হবে। ভাই না হলে আর পরে আসে ফোন দিব আর ভাইয়ের দোকানে যাবো ইনশাল্লাহ। জি ঠিক আছে বলছেন, এটাই আমি খুশি হয়েছি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো দাদু ঠিক আছে, একটু ঘুরি চরটা ঘুরে তারপর চলে যাবো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই কবিরপুর চর। আর এই চরের প্রধান বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি, কারণ এই চরের মানুষেরা ঘোড়ার গাড়িতে তাদের যে বিভিন্ন ধরনের যে পণ্য, ভুট্টা থেকে শুরু করে ধান যে বহন করে, এই ঘোড়ার গাড়িতেই বহন করে। আর এই যে একটি নৌকা, এই নৌকাতে জেলে মামারা মাছ ধরে। মামা মাছ পাইছেন? মাছ পাইছেন কি? অল্প মাছ ধরবেন না আজকে? কখন ধরবেন? কি মাছ পাইছেন? এই যে মামারা নৌকাতে করে মাছ ধরতে। ঠিক আছে মামা, ভালো থাকেন। এই ঘোড়ার গাড়ি বন্ধুরা, এই যে ঘোড়া, এই চরের প্রধান বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়ার গাড়িতে তারা মালামাল বহন করে নিয়ে আসে। আর এই সেই নৌকা, এই খেয়া নৌকাতে আমরা আসলাম বাহাদুরপুর ঘাট থেকে। এই সেই কবিরপুর চর। আর এই চরের প্রধান বাহন হচ্ছে যে ঘোড়ার গাড়ি। এই দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি। এই দেখুন এটা, এগুলো হচ্ছে সেই ঘোড়ার গাড়ি। কি সুন্দর ঘোড়ার গাড়ি বন্ধুরা। এই যে ঘোড়া, অনেক গরু। এই আস্তে আস্তে। কি ভাই গরু চড়াচ্ছেন নাকি? কোথায় নামেন? পদ্মা নদীতে? অনেকগুলো গরু, এগুলো সব আপনাদের? কতগুলো আছে? আস্তে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে সব বাড়ি ঘর ছিল। কারণ এই পদ্মা নদীর ভাঙনের ফলে তারা যে বাড়ি ঘর সব সরিয়ে নিয়ে অন্য এক চরে চলে গেছে। কারণ প্রতিনিয়ত এই পদ্মা নদীর সাথে যুদ্ধ করে বসবাস করতে হয় এই চরের মানুষদের। দেখুন এই যেগুলোতে সব বাড়ি ঘর ছিল, এই দেখুন সব বাড়ি ঘর ছিল এগুলোতে পদ্মা নদীর ভাঙনের ফলে। কারণ এই যে দেখতে পাচ্ছেন এই সেই প্রমত্ত পদ্মা নদী, এখানেই পদ্মা নদী দেখতে পাচ্ছেন কাছেই চলে আসছে। সেজন্য তারা এভাবে বাড়িঘর ভেঙে নিয়ে অন্য এক চরে চলে গেছে। চিন্তা করেন এই চরের মানুষের জীবন জীবিকা কত কষ্টের। কারণ এই স্বপ্নের বাড়িঘর বসত ভিটা যখন এই পদ্মা নদীতে বিলীন হয়ে যায়, তলিয়ে যায়, যার যায় সেই জানে। দেখুন এই যে এগুলোতে বাড়িঘর ছিল। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে সে পদ্মা নদী,
যখন পদ্মা নদীর কাছে চলে এসেছে সেজন্য তারা এই চর থেকে বাড়িঘরকে সরিয়ে নিয়ে অন্য এক চরে চলে গেছে। একটি উদাহরণ দেখুন, এই যে একটি কি সুন্দর করে বাড়ি নির্মাণ করা হয়েছিল, আর দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী ভাঙতে ভাঙতে যখন পাশে চলে আসছে তখন তারা বাড়িঘর ভেঙে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। তারা কি সুন্দরভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু যখন এই পদ্মা নদী দেখতে পাচ্ছেন কিভাবে গ্রাস করেছে, কি ভয়ানকভাবে ভেঙেছে। দেখুন বন্ধুরা, এই ভাঙতে ভাঙতে যখন কাছে চলে আসছে তখন তারা বাড়িঘর সরিয়ে নিয়ে অন্য চরে চলে গেছে। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন বলেছিলেন যে দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি, কারণ এই চরের মানুষের জীবনটা হচ্ছে বিভীষিকাময় বেদুইন যাযাবরের মতো। বন্ধুরা দেখুন কিভাবে পদ্মা নদীতে ভাঙতে ভাঙতে সব স্বপ্নের বাড়িঘর বসত ভিটা বিলীন হয়ে যাচ্ছে। এই সেই প্রমত্ত পদ্মা নদী ঘর, এভাবেই এই ঘরে রান্না করে। এই যে তাদের জীবনটাই বিভীষিকাময়, কারণ দুঃখে কষ্টে ভরা। চিন্তা করেন যে একটা মানুষ কতবার বাড়িঘর তৈরি করবে, কারণ বারবার যদি এভাবে তৈরি করতে হয় তাহলে আর কি থাকে মানুষের জীবনে, কি থাকে। এই যে বাড়িঘর দেখুন, এই দেখুন কি সুন্দর করে খ্যারের পালা দিয়ে রাখছে। এই যে তাদের বাড়িঘর সব এখানে এভাবে বসবাস করে। কেমন আছেন? ঘোড়ার গাড়ি কি কাজে কি নিয়ে আসছিলেন গাড়িতে করে? ভুট্টা নিয়ে যাবেন? চরে তো ভুট্টা ভালোই হয়েছে। ভুট্টার দাম কত করে? 1160। আপনার কোন চরে বাড়ি? এই জায়গায় ওই চর ওইদিকে নিয়ে চলে গেছে, কিন্তু এখনো তো যে ভাঙছে, কিছুদিনের মধ্যে এগুলো আবার তুলে যাবে। তখন কি করবেন? এই ভুট্টাগুলো যে চাষ করতেছেন তখন তা চাষ করতে পারবেন না। হ্যাঁ, কি কষ্ট চরের মানুষের না, কারণ দেখুন যে কি সুন্দর ভুট্টা হয়েছে না। এমন হতে পারে যে সামনে বার চাষ নাও হইতে পারে, শেষ হয়ে যাবে না, সব তলিয়ে যাবে। এই যে দেখুন ঘোড়ার গাড়ি, ঘোড়া। তো ঠিক আছে চাচা, ভালো থাকবেন। চরের ভুট্টা কত সুন্দর হয়েছে, এই যে দেখুন কি সুন্দর ভুট্টা দেখতে পাচ্ছেন। এই যে চরে কি সুন্দর লাল টকটকে কি সুন্দর ভুট্টা হয়েছে। এই মামা বলতেছে যে সামনেবার এই পদ্মা নদীর ভাঙন যেভাবে হচ্ছে কিছুদিনের মধ্যে এগুলো সব চলে যাবে। চিন্তা করেন, এই যে সোনার ফসল ফলছে এই জমি কিছুদিনের মধ্যে আবার পদ্মা নদীর তলে তলিয়ে যাবে। বন্ধুরা ভুট্টা হয়েছে, চিন্তা করেন যে এত সুন্দর ভুট্টা হয়েছে এই জমিতে, কারণ যখন এই পদ্মার ভাঙনের ফলে এই যে দেখতে পাচ্ছেন পাশেই কি এখান থেকে প্রায় 100 মিটার দূরে পদ্মা নদী। এই 100 মিটার দূরে পদ্মা নদী, কি এমনও হতে পারে কিছুদিনের মধ্যে এই ভাঙন হতে পারে, তাহলে এই জমিগুলো তলিয়ে যাবে। দেখুন কি সুন্দর ভুট্টা হয়েছে, দেখুন কত সুন্দর লাল টকটকে ভুট্টা হয়েছে এই জমিতে। তাহলে তাদের কতটা কষ্ট চিন্তা করেন যে এত সুন্দর ফসল হয়েছে, তখন এত সুন্দর ফসল হয়েছে, যখন এই পদ্মা নদীর ভাঙনের ফলে যদি আবার এই জমিগুলো তলিয়ে যায় তাহলে কত কষ্ট পেতে পারে। চিন্তা করুন, দেখুন কত সুন্দর সোনালি ফসল হয়েছে। যদি এই ভুট্টার জমিগুলো যদি বিলীন হয়ে যায় পদ্মা নদীতে, এই ফসলগুলো আর ফলাতে পারবে না কৃষকেরা। দেখুন কি সুন্দর ফসল ভুট্টা হয়েছে। দেখুন চিন্তা করা যায় এত সুন্দর ফসল হয়েছে, এই জমিগুলো যখন পদ্মা নদীতে তলিয়ে যায় কতটা কষ্ট যার যায় সেই বুঝে। বন্ধুরা, কারণ জমিগুলো থাকলে তো ফসল ফলবে, কৃষকের ঘরে ফসল যাবে, কিন্তু জমি যদি না থাকে ফসল কিভাবে উৎপন্ন করবে। এই যে দেখুন মামা, কয় বিঘা ভুট্টা লাগাইছেন এবার? এটুকুই শুধু নাকি? কি আর করবেন, কারণ যেভাবে নদী গ্রাস করছে কিছুদিনের মধ্যে এটাও মানে তলিয়ে যাবে। চিন্তা করুন কি সুন্দর ফসল হচ্ছে, ভুট্টা হয়েছে, তারপরে দেখলাম বিভিন্ন ধরনের ফসল হচ্ছে চরে। যদি এই জমিগুলো না থাকে তাহলে ফসল কিভাবে ফলাবে, কারণ এখান থেকে জমি ভুট্টার ক্ষেত থেকে প্রায় 100 মিটার পাশেই হচ্ছে পদ্মা নদী। যে কোনো সময় ভাঙতে ভাঙতে এগুলো তলিয়ে যাবে। তাহলে দেখুন স্বপ্নের এত সুন্দর ফসল হচ্ছে, সে জমিগুলো আবার তলিয়ে যাবে। তাদের কতটা কষ্ট পায় যার যায় সে বুঝে। বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর ভুট্টা হয়েছে, এই যে দেখেছেন কত সুন্দর ভুট্টা হয়েছে। এই যে দেখুন, আহা আহা জীবন। এগুলো কি চাচি? এটা কি? তিল।
দিলেও তো খুব মানে ফসল তো খুব ভালো হয় মানে চরের জমিতে না, খুবই সুন্দর হয়। দেখুন এই ভুট্টাগুলো তো আমার মনে হচ্ছে 50 মণ বিঘা হবে। 40 মণই ধরেন, 40 মণ হলে তো 30-35 হাজার টাকা বিঘা লাগবে না, বেশি যাবে। তাহলে এত সুন্দর ভুট্টা হয়েছে, যদি 50,000 টাকা, যদি এই ভুট্টাগুলো এই যদি জমি না থাকে তাহলে তা চাষ করতে পারবে না। আহা কষ্ট, কি জীবন এই চরের মানুষের। প্রচণ্ড তাপে চরে টিকা যাচ্ছে না বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন একটি কলার কাইন পড়েছে, কি সুন্দর কলা ধরেছে, কারণ এই যে ভাঙনের ফলে এগুলো সব আবার তলিয়ে যাবে। এই যে দেখুন তাদের বাড়ি ঘরগুলো, এক বেদুইন যাযাবরের মতো জীবন তাদের, এক বিভীষিকাময়। চিন্তা করেন এইগুলোতে বাড়ি ছিল, এই গাছটা কিন্তু বাড়ি সরিয়ে নিয়েছে, গাছটা কিন্তু থেকে গেছে। আর কতকগুলো আম ধরেছে। এই যে পদ্মা নদী, এখান থেকে প্রায় 20 মিটার ধরেন যে পদ্মা নদী, তাহলে চিন্তা করেন যে এমন হতে পারে 1-আধ মাসের মধ্যে এই গাছটা আর নাও থাকতে। দেখুন আম, কত আম ধরেছে, এই যে দেখুন কত আম ধরেছে বন্ধুরা, এই যে দেখুন আম ধরেছে বন্ধুরা। এই সেই প্রমত্ত পদ্মা নদী, যে কোনো সময় এটা তলিয়ে যাবে। এই যে এখানে তো বাড়ি ছিল, তারা সরিয়ে নিয়েছে বাড়ি ঘর, কিন্তু তাদের যে স্বপ্নের গাছগাছালি যা ছিল এগুলো তো থেকেই গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছে, এখানে খেজুর গাছে প্রায় 50টির মতো হবে চড়ুই পাখি বাসা বেঁধেছে এবং কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন দেখুন। কিন্তু কিছুদিনের মধ্যে এই খেজুর গাছ এবং এই বসতভিটা বিলীন হয়ে যাবে। এই যে স্বপ্নের যে চড়ুই পাখি যে একটা বাসা বেঁধেছে, সে তাদের যে কুড়াঘর সেটাও থাকবে না। দেখুন এই চরের মানুষের যে কষ্ট আছে, তার মধ্যেও এই পাখিরা যে, এই প্রাণীরা যে এই খেজুর গাছে যে বাসা বেঁধেছিল, তার যে একটা আস্থানা, যে একটা কুড়ে ঘর নির্মাণ করেছিল, সেটাও থাকবে না বন্ধুরা, এটাও বিলীন হয়ে যাবে। কারণ খেজুর গাছ যদি না থাকে এই চড়ুই পাখির বাসা কেমনে থাকে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চড়ুই পাখি এখানে কিচিরমিচির করতেছে, কিন্তু চড়ুই পাখি তো জানতে পারেনি যে কিছুদিনের মধ্যে আমার যে স্বপ্নের কুড়ে ঘর এই পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। বন্ধুরা চিন্তা করুন যে চরের মানুষ যে নিঃস্ব, এবং এই চরের ভাঙনের ফলে অসহায় পাখিরাও নিঃস্ব হয়ে যাবে। কারণ একটা খেজুর গাছে কতগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বন্ধুরা কতগুলো চড়ুই পাখির বাসা বেঁধেছে। এই দেখুন অনেকগুলো, প্রায় 50টির মতো হবে চড়ুই পাখি এখানে বাসা বেঁধেছে। এগুলো তলিয়ে যাবে, আর তলিয়ে গেলেই তো খেজুর গাছও তলিয়ে যাবে। এই যে দেখুন খেজুর গাছে কতগুলো চড়ুই পাখির বাসা বেঁধেছে বন্ধুরা, এই বাসাগুলো খেজুর গাছ সব তলিয়ে যাবে। এই যে কিভাবে ভাঙন হচ্ছে, আহা চাচি, যে কোনো মুহূর্তে তো সব এগুলো আবার তলিয়ে যাবে না, এগুলো তো সব চলে। আপনার কোথায় বাড়ি? এটাই বাড়ি আপনার? এটা তো নদী তো ভাঙন যেভাবে ভাঙছে, এটা তো যে কোনো সময় আবার তলিয়ে যাবে, তখন কই যাবেন আপনি? কোন পার? হ্যাঁ ওটাই তো কথা, কয়বার বাড়ি নির্মাণ করবেন? কোন উপায় চলে যাবেন? ওই মানিকগঞ্জের দিকে? আর এদিকে থাকবেন না? বন্ধুরা এই যে চাচি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাচির বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পদ্মা নদীর ভাঙন হচ্ছে। এই যে দেখুন যে কোনো সময়ে চাচির বাড়িও পদ্মা নদীতে চলে যাবে। তার জন্য চাচি বলছে কত বড় আর বাড়ি নির্মাণ করব, সেজন্য বলতেছে আমি এই নদীর ওই পারে চলে যাবে, মানে মানিকগঞ্জের দিকে চলে যাবেন নাকি চাচি? কয়বার ভাঙছেন আপনি বাড়ি ঘর? আমার শ্বশুর বাড়ি ভাঙছি, হ্যাঁ, তারপরে আবার বাড়ি করছে, হেও বাড়ি ভাঙছে, তারপরে আবার আমার স্বামী বাড়ি রাখছিল, হেও বাড়ি এটাও ভাঙছে। এইভাবে আইছি। তারপরে ওই সিলিমপুর এসে আসছিলাম, হেন বিদায়। তার রাগ করে এখন চলে যাবেন ওইদিকে। এই যেভাবে ভাঙন হচ্ছে দেখুন, কি ভয়ানক ভাবে ভাঙন হচ্ছে বন্ধুরা। যে কোনো সময় তো এগুলো তলিয়ে যাবে। এই যে এখানে কিচ্ছু থাকবে না। আহা চরের মানুষের জীবনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে বাঁশটার কাছে ছিল না বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশটি দাঁড়িয়ে আছে, ওই বাঁশটির কাছে কিন্তু ছিল। এই যে কিছুদিনের মধ্যে, বর্ষাকাল তো নাই, এখন তো পানি নাই, এখন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা ভয়ানক ভাবে ভাঙন হচ্ছে। তাই তো বলেছিলেন, তাই তো পল্লী কবি জসিমউদ্দিন বলেছিলেন যে দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি। কারণ এই চরের জীবনটা হয়েছে বিভীষিকাময় বেদুইন যাযাবরের মতো, কারণ তাদের কোনো নিশ্চিত ঠিকানা নাই। কারণ সমাজে এক চর থেকে অন্য চর এভাবে তারা বসবাস করে। দেখুন কি ভয়ানকভাবে ভাঙন হচ্ছে। দেখুন এটা চরের নাম তো কবিরপুর না? ওই সাইডে। তো কেমন আছেন? ভালো আছেন। কি করতেছিলেন?
এই গোসল করতে আসছি, গোসল করতে আসছেন? বেশি কাজ বাজ করি, কাজের থেকে গরমে পুলিয়ে না বাইরে আচ্ছা আচ্ছা। এখন আসলাম আর কি। এইভাবে যে পদ্মা নদীতে ভাঙন হচ্ছে, স্বপ্নের বাড়িঘর বসত ভিটা হারিয়ে যাচ্ছে, দেখলাম অনেকে বাড়িঘর ভেঙে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর ও দেখছিল তো বহু এবার যা ভাঙছে প্রচুর ভাঙা ভাঙছে। এখনো তো দেখলাম ওইদিকে ভাঙন হচ্ছে, কারণ এখনো তো মানে বর্ষাকাল আসেনি, তারপরে যেভাবে ভাঙন হচ্ছে কিছুদিনের মধ্যে তো এই জায়গাগুলো আর থাকবে না, এই নদী ভরে গেলে না কিছুদিন মানে কি 8 দিনের ভিতরে মনে হয় একবারে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে না। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি রাস্তা, হ্যাঁ তার প্রমাণ দেখুন এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতো, তাই না? বহু দূর ছিল, ওই যে ট্রলার দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দূর পর্যন্ত ছিল। কিন্তু রাস্তাটি এখান থেকে শেষ। ওই পাশে কি ওটা ধলার চর না কি চর বলে? ঢোলাই ঢোলাই। ধোলাই চর। ওইটা কি আরো ভাঙন হয় নাকি? হ্যাঁ ওখানেও ভাঙতেছে। ওটা কি ফরিদপুরের মধ্যে পড়ে না? হ্যাঁ এটা তো মানিকগঞ্জ, এটা ফরিদপুরের মধ্যে পড়ে। ওটা যাওয়ার এনে এই ফরিদপুর আছে, ফরিদপুরের নয় পাশে, আর এটা হলো ঢাকার ভিতরে, মানিকগঞ্জের ভিতরে। এটা মানিকগঞ্জের ভিতরে, আর ওইটা যে ফরিদপুরের ভিতরে। তাহলে এই যে বাড়িঘরগুলো যে আছে এগুলো দেখলাম যে ভাঙন আছে, কিছুদিনের মধ্যে তো এগুলো আবার তলিয়ে যাবে। হ্যাঁ সব নিয়ে যাবে ইন্ডিয়া। কি আর করা, এই যে বেবিসিকাময় যাযাবর জীবন, চরের মানুষের জীবনটা যাযাবর, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিনিয়ত এভাবে। আমাদের হাতের টাইলেই থাকে। হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে চাচা বলতেছে যে আঙ্কেল আমাদের জীবনটা হাতের তয়লার মধ্যে থাকে, কারণ প্রতিনিয়ত তাদের এই পদ্মা নদীর সাথে যুদ্ধ করে জীবনযাপন করে। ওই যে ওইদিকে দেখলাম যে অনেক সুন্দর ভুট্টা হয়েছে না, তো প্রায় 100 মিটার দূরেই তো মানে পদ্মা নদী, তো এমন হতে পারে তার পরের বছর তো এখানে ভুট্টা নাও চাষ করতে পারে। অনেক লোকের যে বুটে মুটে পিএইচডি আবাদ টাবাদ করছিল, হ্যাঁ সব তো নিয়ে গেছে। হ্যাঁ দেখুন বন্ধুরা চরের মানুষ পদের না কিছু ঠেকা লোক আছে, তাদের খুব সমস্যা, মানে যাদের আছে বা বিভিন্নভাবে আয় হচ্ছে তাদের জানে, কিন্তু যাদের এই যে নির্ভর ওইগুলোর উপরে তারা তো অসহায় হয়ে যায় না। আর একটা মানুষ কতবার বাড়ি নির্মাণ করতে পারে? আমাদের বাসায় খাওয়া দাওয়া করে না না বন্ধুরা এই যে দেখুন তাদের কিছুই নাই, ধন সম্পদ কোনো কিছুই নাই, প্রতিনিয়ত যুদ্ধ করে পদ্মা নদীর সাথে যুদ্ধ করে তারা চলাচল করে, মানে বসবাস করে, পদ্মা নদীর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে তারা বসবাস করে। কিন্তু এই আঙ্কেলের মনটা কত বড় করে, চলেন আমাদের বাড়িতে যে কিছু খাওয়া করেন। তাদের অর্থ সম্পদ ধন দৌলত কিছু না থাকতে পারে, কিন্তু তাদের মনটা আছে, মনটা অনেক বড়। আঙ্কেল অনেক খুশি হয়েছে আমি, ধন্যবাদ, ভালো থাকবে। না 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 দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও, আমি ঢাকাতে পড়াশোনা করি। তো ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। না 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 খাওয়া করে আসছি আমি, অন্যদিন খাবো। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার কোন চরে বাড়ি চাচা? এই সব এই চরে না? তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আপনার কয়বার ফাংশন বাড়ি ঘর? 11 বার। আহা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চাচা কি সুন্দর হাসি দিয়েছে, দেখুন হাসিটা দেখুন কি সুন্দর। মনে হচ্ছে না যে মানে উনি যে একটা ডিপ্রেশন বা যে টেনশন, একটা মানুষ কতবার বাড়ি নির্মাণ করতে পারে চিন্তা করেন। কারণ একটা বাড়ি তৈরি করতে কত কি লাগে, এমনি যে একটা বাড়ি উঠাই দিলে তো না, একটা টিউবওয়েল থেকে গাছ গাছালি কত কি লাগে না, রান্নাঘর যদি 11 বার যদি কত কি লাগে, 11 বার যদি একটা মানুষ একটা বাড়ি নির্মাণ করে, মানে তার কি থাকে, থাকে কি বলেন দেখি। বয়স কত হবে? 50 হবে না মনে হয়, না 40 45 50ই ধরেন। তো 50 বছরে যদি 11 বার যদি আপনি বাড়ি নির্মাণ করেন, তাহলে আর কি থাকবে জীবনে? হ্যাঁ ঠিক আছে। কে ওইটা চাচি নাকি? আমার দাদি। দাদি? ও আচ্ছা আচ্ছা। আমার দাদার ওয়াইফ। ও আমার সাইড ব্যাক গার্লফ্রেন্ড। কানে শুনেন না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন চাচা। দেখলেন চরের মানুষের মনটা কত বড়, চিন্তা করেন। বারবার বলতেছে আঙ্কেল অল্প কিছু খেয়ে যাও, অল্প কিছু খেয়ে যাও। তাহলে দেখুন যে তাদের কিছুই নাই, ধন সম্পদ অট্টালিকা যে বাড়ি ঘর সব শেষ, কারণ প্রতিনিয়ত পদ্মা নদীর সাথে যুদ্ধ করে তারা জীবনযাপন করে। তারপরও অনেকবার বলতেছে আঙ্কেল চলেন 4টি খেয়ে যান। তাহলে দেখুন তাদের মন অবশ্যই বড়।